ما كان محمد أبا أحد من رجالكم। আজকের পর্বে আমাদের আলোচনা হবে আব্দে শামস, আব্দে মানাফের যে আরেক পুত্র আব্দে শামস তাকে নিয়ে। আব্দে শামস বিন আব্দে মানাফের কয়েকজন ছেলে ছিল। ছেলেদের নাম হলো উমাইয়া, রবিয়া, আব্দুল উজ্জা। এটা হলো আব্দে শামসের ছেলে। এই যে উমাইয়া বললাম, এই উমাইয়া হলো সেই বিখ্যাত উমাইয়া খেলাফার যে নাম হয় এর নামে, এর বংশধারা থেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আরো যারা খলিফা হয়েছিলেন তারা এই উমাইয়ার বংশধর। যাক, উমাইয়ার সন্তান আমরা আব্দে মানাফের ছেলেরা উমাইয়া, রবিয়া, আব্দুল উজ্জা। তো উমাইয়ার সন্তান হলো হারব, আবু আমর, আবুল আস, আবুল ঈস, এই চারজন। উমাইয়া বিন আব্দে শামস, উমাইয়া বিন আব্দে শামসের এই চার ছেলে। প্রথম বড় ছেলে হারব। এই হারবের ছেলে হলো আবু সুফিয়ান, আবু সুফিয়ান বিন হারব। হারব হলো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দাদা, আর দাদার বাপ হলো উমাইয়া। তো উমাইয়া হলো চার ছেলে হারব, আবু আমর, আবুল আস, আবুল ঈস। হারবের একটা ভূমিকা ছিল, সেটা হলো হারব মানে যুদ্ধ। মক্কা এবং তায়েফের মধ্যে যে যুদ্ধ, ফিজার, জঙ্গে ফিজার, হারবে ফিজার যে যুদ্ধ হয়েছিল, যেটা নিয়ে আমাদের আগে আলোচনা হয়েছে, যেটার ব্যাখ্যা আমরা নামকরণের ব্যাখ্যা বলেছিলাম। এই যুদ্ধে মক্কার পক্ষ থেকে সেনাপতি ছিল হারব, আবু সুফিয়ানের বাবা। আবার হারবের ছেলে আবু সুফিয়ান উহুদ যুদ্ধে মক্কার কোরাইশদের কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে সেনাপতি ছিলেন। তো এই ছেলে মানে এই পরিবারে যুদ্ধের সেনাপতিত্ব দায়িত্ব ছিল, বোঝা যায়। এবং খন্দকের যুদ্ধ আবু সুফিয়ান কোরাইশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, হারবের ছেলে। তো উমাইয়ার আরেক ছেলের নাম হলো উমাইয়া, মানে উমাইয়া বিন আব্দে শামস বিন আব্দে মানাফ। উমাইয়া আরেক ছেলের নাম বলেছি আবু আমর। আবু আমরের ছেলের নাম হলো মুআইত, মুআইত। এই মুআইতের ছেলে হলো উকবা, যেটা বিখ্যাত কাফের, কুখ্যাত কাফের, উকবা বিন আবি মুআইত। এই লোক উকবা বিন আবি মুআইত নবীজির মজলিসে বসতো, নবীজির কথাবার্তা শুনতো, মনোযোগ দিয়ে শুনতো, গুরুত্ব দিয়ে শুনতো, বেশ প্রভাবিত ছিল নবীজির কথাবার্তা দিয়ে। এবং নিজের অলিমা, যে বিয়ের অনুষ্ঠান হয়েছিল, সেখানে নবীজিকে অত্যন্ত সম্মানজনক মেহমান হিসাবে দাওয়াত দিয়েছিলেন এই আবু আমর, ওকবা। তো অলিমার বোঝে দাওয়াত দেওয়ার পর নবীজি তখন বলেছিলেন, তুমি কালিমা যদি পড়ো তাহলে আমি তোমার অলিমায় যাব, নাহলে যাব না। তো নবীজির প্রতি মুগ্ধ, নবীজির প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে ওকবা কি করেছে, কালিমা পড়ে নিয়েছিল নবীজির কথায়। এখন নবীজির সাথে তো তার একটা শ্রদ্ধার সম্পর্ক, শিক্ষা দীক্ষার সম্পর্ক। পাশাপাশি ওকবার আরেকজন অন্তরঙ্গ দোস্ত ছিল উমাইয়া বিন খলফ, এটা আরেক ব্যক্তি। তো উমাইয়া বিন খলফ বেজায় গোস্বা, তুমি মোহাম্মদের কালিমা অনুসারী হয়ে গেলে। সে মানে কট্টর কাফের উমাইয়া বিন খলফ ছিল। তো উমাইয়া বলল, তুমি যদি মোহাম্মদের মুখে থুতু মারতে পারো তাহলে আমি তোমার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক বহাল থাকবে, না হলে থাকবে না। এই বদবখ্ত ওকবা কি করলো, তার দুষ্ট বন্ধু উমাইয়া বিন খলফের প্রস্তাবে রাজি হয়ে গেল। এবং এই বদবখ্ত উকবা বিন আবি মুআইত বদর যুদ্ধে বন্দী অবস্থায় নিহত হয়েছিল। বন্দী হয়ে তাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল এই উকবাকে। এবং বলা হয়ে থাকে তার সম্পর্কে কোরআনের এই বিখ্যাত আয়াত নাজিল হয়েছে, সেটা হলো ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ফুরকানের ২৭তম আয়াতে, সেদিন কিয়ামত দিবসে জালেম যারা তারা নিজের হাত কামড়াবে, মানে আফসোস করবে, অনুশোচনা করবে আর বলবে, ইস, আমি যদি রসুলের সাথে পথ অবলম্বন করতাম, আমি যদি উমাইয়া বিন খলফকে বন্ধুরূপে গ্রহণ না করে যেভাবে রসুলের প্রতি কালিমা পড়েছিলাম সেটার উপর আমি অটল থাকতাম, এমন কথা সে কিয়ামত দিবসে বলবে। উকবা বিন আবি মুআইত এই উকবার ছেলে এবং এই কুখ্যাত কাফের, তার ছেলে ওলীদ। ওলীদ কিন্তু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন, তার ইসলাম গ্রহণের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিলেন তাকে। এটা তবে ইসলাম গ্রহণ করলেও তখন তার জীবনটা অতটা মসৃণ ছিল না। কারণ হলো এই
তিনি ইসলাম গ্রহণ করার পর, তিনি যেহেতু ইসলাম গ্রহণ করার পরে তার একটা, ইসলাম গ্রহণ করার আগেও তিনি কবি ছিলেন, স্বভাবজাত কবি, ভালো কবি। পাশাপাশি কবিতার পাশাপাশি তার একটু মদ পানের নেশাও ছিল। ওলীদ বিন উকবার বিন আবি মুআইত। তো তিনি, ওলীদের একটা পরিচয় হলো, ও ওলীদ আর ওসমান একই মায়ের সন্তান, তবে বাবা ভিন্ন। ওলীদের পিতা ছিল কে? উকবা। আর উকবার মৃত্যুর পরে হয়তো, উকবার মৃত্যুর উকবার যে ঘরের সন্তান, যে বিবির ঘরে ওলীদ হয়েছে, সেই বিবির সাথে ছাড়াছাড়ি হয়েছে বা কোনো একটা কিছু হয়েছে, সেই বিবিকে বিয়ে করেছে ওসমান ইবনে আফফান। ওসমানের পিতা আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফফান তবে ইসলাম গ্রহণ করেনি, আফফান। এটা ওই ওলীদ, উকবার ওলীদের মাকে বিয়ে করেছেন। তো ওলীদের মাকে বিয়ে করার পর ওসমান আর উকবা, এই ওলীদ একই মায়ের সন্তান হয়েছেন, বাবা ভিন্ন। তো ইসলাম গ্রহণ করার পর মদিনায় এসেছিলেন ওলীদ। ওসমান রাদিয়াল্লাহু তাআলার দুধ ভাই, মা শরীক ভাই। তো আসার পর নবীজি তাকে বনু মুস্তালিকের সদকা গ্রহণের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তিনি দায়িত্ব পালন করেছেন। তো এই হিসাবে রসুল তাকে দায়িত্ব দিয়েছেন। তো দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বনু তাগলিব, বিখ্যাত খ্রিস্টান গোত্র বনু তাগলিবের সদকা গ্রহণ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওলীদ বিন উকবা শাম বিজয়ে অংশগ্রহণ করেছেন, তার ভালো ভূমিকা ছিল। এসব এসব বিবেচনায় তিনি সাহাবী ছিলেন। নানাদিক বিবেচনায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে কি করলেন? কুফার গভর্নর নিয়োগ করেছিলেন। তো এখানে তিনি, তার একটু হয়ে গেছিল যে গভর্নরের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে শরাব পান, মদ পানের অভিযোগ এসেছিল, এবং অভিযোগটা প্রমাণ হওয়ার পর তার বিরুদ্ধে, তার উপর হদ জারি হয়েছিল মদ পানের। এটা একটা মানে সাহাবায়ে কিরাম, সাহাবীদের জীবনে একটা ব্যতিক্রমী ঘটনা। তো কিন্তু অবশ্য সাহাবী নবীজিকে বেশি দিন পাননি, শেষ জীবনে অংশ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। তো এবং এই কারণে হদ পানের কারণে, যেহেতু তার শরাব পানের কারণে, মদ পানের কারণে যেহেতু তার উপর হদ জারি হয়েছে, শাস্তি জারি হয়েছে, তো এর কারণে তাকে খলিফা ও কুফাবাসীর অভিযোগের ভিত্তিতে তাকে গভর্নরের পদ থেকে অপসারিত করেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভাই বলে তাকে ছাড় দেননি। তো এখান থেকে তিনি অপসারিত হওয়ার পর তিনি শেষ জীবন এ, আরবের মক্কা মদিনার বাইরে গিয়ে, বর্তমান যে রাক্কা শহর আছে না, রাক্কা ইসলামিক স্টেটের যেটা সিরিয়া অংশের রাজধানী ছিল, সে রাক্কায় তিনি শেষ জীবন কাটিয়েছেন। এবং সেখানে কাটানোর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যে যুদ্ধ হয়েছে, দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্বের পারস্পরিক বিরোধে তিনি কোনো পক্ষ অবলম্বন করেননি। যদিও তিনি মুআবিয়া বংশের, উমাইয়া বংশের ছিলেন, কিন্তু তিনি আলীর কোনো পক্ষে তিনি অংশগ্রহণ করেন। তিনি নিরপেক্ষ হয়ে এখানে শেষ জীবনটা নির্বিলিতে কাটিয়েছেন। এই ছিল একটা দিক। তো উমাইয়ার বিন আব্দ শামসের আরেক ছেলে বলেছি আবুল আস। আবুল আসের দুই ছেলে, হাকাম এবং আফফান। তো মক্কা বিজয়ের পর হাকাম ইসলাম গ্রহণ করেছিলেন, এবং এই হাকামের ছেলে হলো সেই বিখ্যাত মারওয়ান বিন হাকাম, যিনি দ্বিতীয় বা চতুর্থ হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। এই হাকাম, মারওয়ান বিন হাকাম। তো কেউ কেউ মারওয়ানকে সাহাবী মানতে অস্বীকার করে। আমরা অবশ্য একটা আমাদের ইতিহাস বিষয়ক বইতে মারওয়ানকে সাহাবী বিভিন্ন প্রমাণের ভিত্তিতে দেখানোর চেষ্টা করেছি। তো অনেকে যারা শিয়া এবং যারা শিয়াদের দ্বারা প্রভাবিত, বিভিন্ন তাদের কাছে বিভিন্ন তথ্য-উপাত্ত আছে, যুক্তি আছে, তারা এইসব ভিত্তিতে মারওয়ানকে সাহাবী মানতে অস্বীকৃতি জানায়। তাদের দাবি হলো মারওয়ান মক্কা বিজয়ের সময় মক্কায় ছিল না। কারণ মক্কা ছিল না, বা থাকলেও নবীজির সাথে তার দেখা হয়নি। নবীজি কি করেছিলেন? মারওয়ানের পিতা হাকামকে শাস্তি স্বরূপ বা হোক, কোনো দায়িত্ব দিয়ে হোক, যে কোনো কারণে হোক, এটা পরিষ্কার নেই, তাকে তায়েফ পাঠিয়ে দিয়েছিলেন। এটা একটা বর্ণনার দাবি। তো তায়েফ পাঠিয়ে দেওয়ার কারণে মারওয়ানও বাবার সাথে তায়েফ চলে গিয়েছিলেন। তো সুতরাং তিনি ইসলাম গ্রহণ করেননি। বাবার মতো বাবাকে শাস্তি স্বরূপ যদি পাঠিয়ে থাকেন, তাহলে তিনিও ইসলাম গ্রহণ করেননি, এমন একটা কথা প্রচলিত আছে। তো মারওয়ান অত্যন্ত একটা মানে কারো কাছে এই হিরো, কারো কাছে জিরো। যারা যারা উমাইয়া বংশ বিরোধী শিয়া, তারা যারা উমাইয়া বংশ পক্ষে, উমাইয়ার পক্ষে, তবে হাসান হোসেনকে বা এজিদের পক্ষে অবলম্বন করে, যাদেরকে বলা হয় নাসিবি, তারা মারওয়ানকে অনেক বড় মুজাহিদ, অনেক বড় সাহাবী প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে, মানে চেষ্টা করে। আবার কেউ কেউ মারওয়ানকে একদম ভিলেন, সবচেয়ে কুখ্যাত জঘন্য নেতা হিসাবে বিবেচনা করে। নানা রকম কথা আছে। যাক, সেটা তাদের হিসাব আল্লাহর কাছে। তিলকা উম্মাতুন কদ খলাত লাহা
লাহা মা কাসাবাত ওয়া আলাইকুম মা কাসাবতুম, তারা বিগত হয়ে গেছেন, তাদের হিসাব আল্লাহর কাছে, আমাদের হিসাব আমরা দেব আল্লাহ তাআলার কাছে। তো মারওয়ানের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো যার তার হাদিস, তার কিতাব বুখারী শরীফে হাদিস স্থান দেন না, তিনি নির্ভরযোগ্য না হলে কোনো রাবীর হাদিস তিনি বর্ণনা করেন না। ইমাম বুখারীর মতো মানুষ এই মারওয়ানের বর্ণিত হাদিস বুখারী শরীফে স্থান দিয়েছেন। এমনকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী জাইনুল আবেদিন, যিনি বিখ্যাত আবেদ এবং বিখ্যাত তাবি, তিনিও মারওয়ান থেকে হাদিস বর্ণনা করেছেন। তো মারওয়ানের প্রধান পরিচয় ছিল প্রাথমিক অবস্থায় তিনি তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কিত চাচা, তার বাবা আফফানার সম্পর্কে চাচা তো হন। মারওয়ানের পিতা হলেন হাকাম, আর ওসমানের পিতা হলেন আপনার চাচাতো ভাই দুইজনে, এই মারওয়ান এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তো দুই চাচাতো ভাইকে তিনি ওসমান রাদিয়াল্লাহু দায়িত্ব দিয়েছিলেন কিসের? তার প্রথম প্রধান কলমছি, মানে প্রেস সেক্রেটারি যেটা বলতে পারি আমরা এখন, তার প্রেস সচিব বা তার চিঠিপত্র লিখে সবকিছু লিখে দিতেন, নকল করতেন কে? মারওয়ান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতকালে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এইসব বিবেচনায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হলেন, তখন মারওয়ানকে কি করেছেন? মদিনার গভর্নর নিযুক্ত করেছিলেন। পরে নানা কারণে মারওয়ানকে মদিনার গভর্নর পদ থেকে অপসারণ করেছিলেন। আবার কিছুদিন পর দ্বিতীয়বার মারওয়ানকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মদিনার গভর্নর নিযুক্ত করেছেন মারওয়ানকে। এরপর আবার তাকে অপসারণ করেছিলেন। এই মারওয়ান পরবর্তীতে এজিদের পরে উমাইয়া বংশের খলিফা হয়েছিলেন। তো তাকে বলা হয় উমাইয়া খেলাফতের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। প্রথম প্রতিষ্ঠাতা হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা গেল একটা আব্দুল শামসের একটা শাখার দিক। আফফান বিন আবিল আস, তৃতীয় ছেলে হলো আবুল আসের দুই ছেলে হাকাম এবং আফফান। তো আফফান হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার পিতা। এই আফফান বিন আবিল আসের ছেলে হলো তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমরা ওসমান বিন আফফান বলি। এই আফফান হলেন আবিল আসের পিতা। আবিল আস হলো আফফানের পিতা। তো এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির দুই মেয়ের জামাতা। প্রথম মেয়ে রুকাইয়া, তাকে নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিয়েছেন। তারপর মেয়ে উম্মে কুলসুম, দ্বিতীয় মেয়েকেও নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিয়েছেন। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আশারায়ে মুবাশশিরার একজন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলার মায়ের নাম ছিল আরওয়া বিনতে কুরাইজ, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলার নানি মানে আরওয়া বিনতে কুরাইজের মায়ের নাম ছিল উম্মে হাকিম বাইদা বিনতে আব্দুল মুত্তালিব। চিনতে পেরেছি তো? এই আব্দুল মুত্তালিবের মেয়ে, মানে নবীজির দাদা। সেই হিসাবে ওসমানের নানি ছিলেন নবীজির ফুফি। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনে 8 বার বিয়ে করেছিলেন। প্রথম 2 বার নবীজির 2 কন্যাকে, এরপর তাদের ইন্তেকালের পর পরবর্তী আরো 6 বার বিয়ে করেছেন। তো উমাইয়ার আরেকটা সন্তান আছে বাকি। আমরা 4 সন্তানের 3 সন্তান নিয়ে আলোচনা হয়েছে। আরেকজন হলো আবুল ঈস। আবুল ঈসের সন্তান হলো উসাইদ। উসাইদের ছেলের নাম হলো আত্তাব। এই আত্তাব সম্পর্কে নবীজি একবার একটা উক্তি করেছিলেন। সেটা মক্কা বিজয়ের সময় নবীজি আত্তাবের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন যে আত্তাব যদি ইসলাম গ্রহণ করতো ভালো হতো। এমন একটা কথা নবীজি মক্কা বিজয়ের অভিযানের শুরুতে তিনি মক্কা প্রবেশের আগে বলেছেন। তখনও আত্তাব ইসলাম গ্রহণ করেনি, কাফেরদের দলেই থেকে গেছে। এই আত্তাবকে পরবর্তীতে নবীজি মক্কা বিজয় করার পর মদিনায় ফেরার সময় নবীজিকে মক্কার গভর্নর নিয়োগ করে এসেছিলেন এই আত্তাব। এই জন্য আত্তাবের নাম আলোচনা আনা। তো মক্কা বিজয়ের সময় কি হলো, ঘটনা ঘটেছিল এমন, নবীজি মক্কা বিজয় করে মক্কায় প্রবেশ করলেন, কাবা চত্বরে প্রবেশ করলেন। এবং যখন নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবীর সাথে কাবা চত্বরে প্রবেশ করার সময় তখন হারিস বিন হিশাম এবং আবু সুফিয়ান এবং আত্তাব, এই 3 জন কাবা চত্বরের এক পাশে বসা ছিলেন, বসে গল্পগুজব করছেন। তখন নবীজি বেলাল এবং অন্যান্য সাহাবীর সাথে বাইতুল্লাহ চত্বরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন জোরে জোরে উচ্চ স্বরে। তখন ওসাইদ বলল, ইস, ওসাইদকে যদি এই দিন দেখতে না হতো। তো তখন নবীজি তখন বাইতুল্লাহ ঘরের ভিতরে নামাজ পড়ছিলেন। ওখান থেকে বের হয়ে
তিনি ওসাইদকে বললেন যে তুমি যে একটু আগে যে উক্তিটা করেছো সেটা তুমি একটু আগে এই কথা বলেছিলে। তখন ওসাইদ অবাক, আমি এখানে বলছি, উনি কাবার ভিতরে থেকে কথাটা কিভাবে শুনলেন? তো এইটা দেখে এই নবীজির এটা একটা মুজিজা থেকে তার ভিতরে একটা পরিবর্তন আসলো। এই ঘটনায় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এটা ছিল একদিক। এরপর আমরা বনু এই বংশের আলোচনা আমাদের মোটামুটি শেষ, বনু আব্দ শামস। এরপর আমরা যাব বনু রবিআ। বনু রবিআকে আমরা ওই যে আগে বলেছি, আব্দে মানাফের কয় ছেলে? 4 ছেলে, হাশেম, মুত্তালিব, আব্দে শামস, এরপর নওফেল, 4 ছেলে আব্দে মানাফের। এরপর আমাদের আলোচনা হয়েছে আব্দে শামস। আব্দে শামসের কয় ছেলে? 3 ছেলে, উমাইয়া, রবিয়া, আব্দুল উজ্জা। উমাইয়ার আলোচনা সংক্ষেপে গেল। এরপর আমরা রবিয়ার আলোচনা করব। আব্দে শামস বিন আব্দে মানাফ, আরেক ছেলে হলো রবিয়া। তো রবিয়ার ছেলে হলো ওতবা। এই ওতবা আমাদের আলোচনা দীর্ঘ একটা আলোচনা আমরা তাকে নিয়ে করব। তো বেশ কিছু কারণে ওতবা বেশ আলোচিত এবং সমালোচিত ছিল মক্কায় ইসলামের ইতিহাসে। নবীজি তায়েফ থেকে রক্তাক্ত হয়ে মক্কায় ফেরার পথে এই নবীজিকে আশ্রয় দিয়েছিল যে একটা আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন না নবীজি, সেটা ছিল এই ওতবা এবং তার ভাই সাইবার আঙ্গুর বাগান। সেখানে নবীজিকে আশ্রয় দিয়েছেন। এটা বেশ ভালো কাজ করেছেন, ভালো। পাশাপাশি ওতবা বিন রবিআ বিন আব্দে শামস এর আরেকটা কীর্তি আছে, সেটা হলো হাওয়াজিন গোত্র এবং কিনানা মানে কোরাইশ এবং হাওয়াজিন। তায়েফের হাওয়াজিন গোত্র, আবার মক্কার কিনানা গোত্র মানে কোরাইশ গোত্রের সাথে যে ফিজার যুদ্ধ হয়েছিল, এই ফিজার যুদ্ধ থামানোর ক্ষেত্রে ওতবা বিন রবিআর সক্রিয় ভূমিকা ছিল। তাকে উভয় পক্ষ, তিনি ওতবা মক্কায় বেশ জ্ঞানী এবং শিক্ষিত রূপে পরিচিত ছিল, হাকিম হিসাবে পরিচিত ছিল। তো তার সমঝোতায়, তার সন্ধিতে, তার বোঝাপড়ার কারণে উভয় পক্ষ, হাওয়াজিন গোত্র এবং কিনানা কোরাইশ গোত্র সমঝোতা আসতে রাজি হয়েছিল যে তারা যুদ্ধ বন্ধ করবে। তো ওতবাই ছিল এই যুদ্ধ বন্ধের মূল কারিগর। এছাড়া একটা কথা প্রচলিত আছে, মক্কায় 2 জন মানুষ অর্থবিত্ত না থাকা সত্ত্বেও কোরাইশের নেতৃস্থানীয় আসন বরণ করেছিলেন। একজন হলো আবু তালিব, আরেকজন হলো ওতবা। 2 জনের অর্থ সম্পদ ছিল না, কিন্তু 2 জনেই কোরাইশের নেতা ছিলেন, বেশ গ্রহণযোগ্য নেতা ছিলেন, সম্মানিত নেতা ছিলেন। হস্তিবর্ষ যে বছর আমুল ফিল, হস্তি বাহিনী আব্রাহার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার মোটামুটি 3 বছর আগে নবীজি জন্মগ্রহণ করেছিলেন। এবং ওতবার বাবা মারা গেছে শৈশবে। তখন হারব বিন উমাইয়া তাকে লালন পালন করেছে, প্রতিপালন করছে এতিম ছেলে ওতবাকে। তো সেকালে মক্কায় যত ধরনের লেখাপড়া ছিল, শিক্ষা দীক্ষা ছিল, মোটামুটি সব বিষয়ে ওতবা শিক্ষা পারদর্শিতা, যুদ্ধ, কবিতা এবং যে কোনো বিষয়ে শিক্ষা, লেখাপড়া ইত্যাদি সে মেহনত করে শিক্ষা দীক্ষা অর্জন করেছিল। এছাড়া মদিনা যে আউস গোত্রের নেতা সাদ বিন মুআজ, তার সাথে ওতবার একটা গভীর বন্ধুত্ব ছিল। ওতবা মদিনায় গেলে সাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করত, আর সাদ মক্কা এলে ওতবার আতিথ্য গ্রহণ করত। এই সাদ এবং ওতবার আরেকটা ঘটনা আমরা প্রায় 3-4 পর্ব পরে একটু বিস্তারিত একটা চমকপ্রদ একটা দিক আমরা আলোচনা করব পরে। তো গায়ে গতরে, শরীরে, কাঠামোতে ওতবা ছিল বেশ দর্শনদারী, বেশ আকর্ষণীয়, বিশাল বপু, লম্বা, একদম টল ফিগার যেটা বলা হয় একদম। তো এসব বিশাল বপু হওয়ার কারণে সাধারণ সাইজের জামা কাপড় তার শরীরে ফিট হতো না। এমনকি বদর যুদ্ধের দিনেও সে একটু বিপদে পড়েছিল যে তার মাথার সাইজের কোনো শিরস্থান পাওয়া যাচ্ছিল না তার মাথাটাকে ঢাকার জন্য। শেষমেশ সে কি করলো, একটা তার পরিধেয় কাপড় যেটা ছিল সে কাপড় দিয়ে বা কোনো অবশিষ্ট বা অতিরিক্ত কাপড় দিয়ে মাথা ঢেকে যুদ্ধে জড়িয়েছিল। তো বদর যুদ্ধে তার সে হাকিম বা বুদ্ধিমান হিসেবে পরিচিত ছিল। তো বদর যুদ্ধের আগে সে মক্কার মুশরিক বাহিনীকে ফেরত যাওয়ার পরামর্শ দিয়েছিল, যুক্তি দিয়েছিল ওতবা যে আবু সুফিয়ানের কাফিলা তো নিরাপদে মক্কায় পৌঁছে গেছে, এখন আমাদের তো যুদ্ধে জড়ানোর কোনো দরকার নেই। তো ওতবার কথা শুনে আবু জাহেল তাকে কাপুরুষ বলে ভর্ৎসনা করেছিল। তো কাপুরুষ বলে ভর্ৎসনা করার পর মুখ রক্ষার্থে, সম্মান রক্ষার্থে ওতবা কোরাইশের সাথে যুদ্ধে যোগ দিয়েছে এবং সেদিন বদরে সে নিহত হয়েছে। তো যুদ্ধের শুরুতে মল্লযুদ্ধ হয় না, কি আছো যুদ্ধের কুস্তি লড়ার জন্য আসো। তো মল্লযুদ্ধে লড়তে এসে
সে হামজার সাথে লড়তে এসে হামজার হাতে নিহত হয়েছিল। আবার মল্লযুদ্ধে যে ৩ জন মক্কার মুশরিকদের পক্ষ থেকে ছিল, সেখানে ওতবার ছেলে ওলীদও ছিল। এই ওলীদের নামে ওতবাকে আবুল ওলীদ বলা হয়। তো এই ওতবার ছেলে ওলীদ নিহত হয়েছে কার হাতে? আলীর হাতে, আলীর সাথে মল্লযুদ্ধ করতে এসে। তো এই সম্ভব ওতবা বিন রবিয়া সম্পর্কে একটা কথা বা ঘটনা প্রচলিত আছে যে তায়েফ নেতা উমাইয়া বিন আবি সালত, সে তায়েফের নেতা, সে তায়েফের মুশরিক নেতা, যে নবীজিকে ষড়যন্ত্র, নবীজিকে নির্যাতন করার পিছনে যে নেতারা ছিল, এই উমাইয়া বিন আবি সালত একজন ছিল বলে ধারণা করা হয়। তো উমাইয়া বিন আবি সালত একবার আবু সুফিয়ানকে বলেছিল, আবু সুফিয়ান হয়তো শীতকালে বা গ্রীষ্ম মৌসুম কাটানোর জন্য তাইফ যেত। মক্কার নেতারা, কুরাইশ নেতারা শীতকালীন, গ্রীষ্মকালে ছুটি কাটানোর জন্য, অবকাশ যাপন করার জন্য তাইফে যেত। তাইফ তো সারা বছর ঠান্ডা, এখনো ঠান্ডা, তো সে কালের ঠান্ডা ছিল, শীতল ছিল পাহাড়ি এলাকা হওয়ার কারণে। তখন একদিন কথা প্রসঙ্গে গল্প হচ্ছে উমাইয়া বিন আবি সালত এবং আবু সুফিয়ানের মধ্যে। তো আবু সুফিয়ানকে উমাইয়া বিন আবি সালত বলল যে আমি অতীতের যে ধর্মগ্রন্থগুলো ছিল সেগুলো আমি পড়েছি, ভালো করে পড়েছি। সেখানে পড়ে আমি একজন নবীর কথা জেনেছি, যে নবী আমাদের দেশে আরবে নবীটা আবির্ভূত হবে, নবীকে প্রেরণ করা হবে। তো সেই নবীর যেসব বৈশিষ্ট্যের কথা আমি সেই পূর্ববর্তী ধর্মগ্রন্থে পড়েছি, তাতে এই গুণগুলো মিলিয়ে, সব যোগ্যতা দেখে আমার মোটামুটি এমন একটা ধারণা হয়েছে যে আমি হব সেই নবী। এই পূর্ববর্তী ধর্মগ্রন্থে যে নবীর কথা বলা হয়েছে, আমি সেই নবী। তো এই কথা উমাইয়া বিন আবু সালত বলছেন আবু সুফিয়ানকে। তো উমাইয়া বিন আবু সালত বলছেন, আমি এই কথাটা আমার কথা প্রসঙ্গে, গল্প প্রসঙ্গে আমি আমার তায়েফের লোকদের, নারীদেরকে আমি এটা বলতাম যে আমি একসময় নবী হব। তো পরবর্তীতে অনেক সময় পার হয়ে যাওয়ার পর যখন আমি নবী হলাম না, বা আমাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো না, তখন আমি চিন্তা করলাম তাহলে কি হতে পারে। আমি খুঁজতে থাকলাম, তাইপে এমন বৈশিষ্ট্যপূর্ণ কাউকে পাইনি। তো অনেক বিচার বিশ্লেষণ করে দেখে মনে হলো যে আমি যেহেতু নবী নই, তাহলে মক্কার কে হবেন? মক্কার কেউ একজন হবেন, এবং সে আব্দে মানাফের সন্তানদের কেউ একজন হবে। তো খুঁজতে শুরু করলাম কে হতে পারে সেই নবী, কার ভিতরে এই যোগ্যতা আছে। অনেক যাচাই বাছাই করার পর আমার মনে হয়েছে ওতবা বিন রবিয়া এই লোকেই এই নবী হতে পারে। তার শরীর কাঠামো, নেতার যোগ্যতা, জ্ঞান, সব দিক দিয়ে আমাকে ওতবাকে মনে হয়েছে নবী। কিন্তু উতবা যখন 40-এর কোঠা, বয়স 40 কোঠা পার হয়ে গেল, তখন তার উপর কোনো ওহী নাজিল হলো না। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমরা দুইজন আর নবী হব না, অন্য কেউ নবী হবে। তখন আবু সুফিয়ান ঘটনা বললেন, যে ঘটনা পরবর্তী বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর একদিন আমার সাথে উমাইয়া বিন আবি সালতের সাথে দেখা হয়েছে। আমি তাকে স্মরণ করিয়ে দিলাম যে মোহাম্মদ তো নবী হলো, তো তাকে মানো। উমাইয়া আমাকে বলল, উমাইয়া বিন আবি সালত আবু সুফিয়ানকে বলল যে মোহাম্মদ সত্য নবী, আবু সুফিয়ান আপনি তার অনুসরণ করুন। আবু সুফিয়ান তাকে পাল্টা প্রশ্ন করলো, আপনি কেন মোহাম্মদকে নবী হিসেবে মানছেন না? তো উমাইয়া বলল, আসলে আমি সাকিফ গোত্র, আমার গোত্র তো সাকিফ, এই গোত্রের নারীদের কাছে আমি এতদিন দাব দেখিয়ে এসেছি যে আমি নবী হব। এখন আমি সেই লোক, আমি নবী না হয়ে আরেক নবীর, আব্দে মানাফের গোত্রের একজন নবীকে আমি যদি অনুসরণ করতে চাই, তো আমার নারীরা আমাকে কি বলবো? আমাকে এই লজ্জা, আমি মোহাম্মদের অনুসরণ করতে পারছি না। তো এই উমাইয়া বিন আবি সালত সম্পর্কে একটা বিখ্যাত আয়াত আছে, সূরা যুখরুফের 31তম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। তো কারো মতে এই আয়াতটা, তারা বলে লাউলা নুজিলা হাযাল কুরআন, এই কোরআন কেন নাজিল করা হলো না আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি, তাইফ এবং মক্কার মহা নেতা, কোন নেতার উপরে, নেতার কোন এক নেতার উপর কেন নাজিল হলো না? তো এই দুই নেতার কোন এক নেতাকে, কারো মতে মক্কার ওতবা বিন রবিয়া এবং তাইফের উমাইয়া বিন আবি সালত, এই দুইজনের সম্পর্কে এই কোরআন আয়াত নাজিল হয়েছে। আবার কারো মতে মক্কার ওলীদ বিন মুগীরা, খালিদ বিন ওলীদের পিতা, এবং তায়েফের উরওয়া বিন মাসউদ সাকাফি সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। উরওয়া বিন মাসউদ সাকাফিও তায়েফের উমাইয়া বিন আবি সালতের মধ্যে একজন নেতা ছিল, মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী ছিল, নবীজি বিদ্বেষী ছিল। তো এছাড়া এতে তো ওতবার একটা দিক, এই একটা জঘন্য ঘটনার সাথে ওতবা নিজেকে জড়িয়েছে। সেটা হলো, একবার মুশরিকরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কাবা চত্বরে নির্মমভাবে প্রহার করেছিল, পিটিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করে আধমরা বানিয়ে ফেলেছিল। এই পিটুনিতে, আবু বকরকে পিটানোর ক্ষেত্রে ওতবাও অংশগ্রহণ করেছিল। এই লোক কুলাঙ্গার ওতবা কি করেছে, তার জুতার তলা যে পেরেক যুক্ত জুতা ছিল, সে জুতা দিয়ে আবু বকরের মুখে
আঘাত করেছিল, রীতিমতো মুখটাকে থেতলে দিয়েছিল এবং আঘাত করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাক বোচা বা নাক ভেঙে দিয়েছিল। তো চেহারা সুরত একদম চেহারার ছবি মোটামুটি পাল্টে দিয়েছিল এই উতবা আবু বকরকে আঘাত করে, এবং একটা সূচালো বস্তু দিয়ে ক্রমাগত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পেটেও খোঁচা দিয়েছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গোত্র বনু তাইম এসে তারা ছুটে এসে আবু বকরকে বাঁচিয়ে তারা আবু বকরের ঘরে পৌঁছে দিয়েছে। তো অবস্থা সবাই নিশ্চিত ছিল যে অবস্থা আবু বকরের, যে আদমর অবস্থা, তিনি আজকে এ রাতটুকু বাঁচেন কিনা সন্দেহ, বাঁচবেন না এটা নিশ্চিত। তো কতটুকু বাঁচেন, আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবেন না, এর আগে মারা যায় এটা নিশ্চিত ছিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে ফেলেন, তিনি বেহুশ হয়ে গেছিলেন। তিনি হুঁশ হওয়ার পর প্রথম যে কথা জিজ্ঞাসা করলেন যে মা ফাআলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা রাসূলের সাথে কি করেছে? তার অবস্থা, তার নাক মুখ সব থেতলে গেছে, তিনি বেহুশ ছিলেন। হুঁশ আসার পরে বান্দা বলে কি রাসূলের কি অবস্থা, নিজের কথা চিন্তা না করে। এই ছিলেন আবু বকর। তো কারো কারো একটা ঘটনা আছে না বিখ্যাত, নবীজিকে মক্কার মুশরিকদের পক্ষ থেকে 3টি প্রস্তাব দেওয়া হয়েছিল। যে 3টি প্রস্তাব নিয়ে যে কাফের এসেছিল সে ছিল উতবা বিন রবিআ। মক্কার রাজত্ব, ধন সম্পদ, সুন্দরী নারী, এই 3টি প্রস্তাব নবীর কাছে আনা হয়েছিল। তো ঘটনার বিবরণ অনেকটা এমন: একদিন কোরাইশ নেতারা একত্র হয়ে সলা পরামর্শ করলো যে মোহাম্মদের বিরুদ্ধে কিছু না করলে নয়, সে আমাদের ঐক্য বিনষ্ট করছে, আমাদের ধর্মের নিন্দামন্দ করছে, আমাদের দেবদেবীকে গালমন্দ করছে। তা আমাদের মধ্যে এমন কে আছে যে জাদুবিদ্যা, জ্যোতিষবিদ্যা, কাব্যচর্চা সবচেয়ে বেশি জানে? তো এ নিয়ে তারা খুব বেশি খোঁজ চিন্তা করতে হলো না। সবাই এক বাক্য বললো যে উতবা বিন রবিআর চেয়ে এসব সর্ববিদ্যায় পারদর্শী আর কেউ মক্কায় নেই। তো উতবাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি বুঝিয়ে শুনিয়ে মোহাম্মদকে তার পিতামাতার, তার পূর্বপুরুষের ধর্মে ফিরিয়ে আনো। তো উতবা আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ভাতিজা, তুমি এক ভয়ানক কাজ শুরু করেছো। তুই আমাদের ঐক্যে ফাটল ধরিয়েছো, আমাদের দেবদেবীকে নিন্দাবন্ধ করছো। তা শোনো, আমি তোমাকে কিছু কথা বলছি, কিছু প্রস্তাব দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। হয়তো প্রস্তাবগুলো তোমার মনোপুত হবে। তুমি এই কাজ ছেড়ে দাও, যদি ছেড়ে দাও তাহলে তোমাকে এর বিনিময়ে আমরা তোমাকে এত টাকা দেবো যে তুমি আমাদের সেরা ধনী হয়ে যাবে। এটা ছিল প্রথম প্রস্তাব। আর যদি তুমি নেতৃত্ব চাও তাহলে আমরা তোমাকে মক্কার রাজা হিসাবে, মাল্লাকনাকা এর ভাষায়, আমি তোমাকে রাজা বানিয়ে দেব, মালিক বানিয়ে দেব তুমি চাইলে। আর যদি তুমি সেরা সুন্দরীকে বিয়ে করতে চাও, আমরা তোমার সুন্দরীর সাথে বিয়ের ব্যবস্থা করব। আর যদি তোমার কোনো রোগের কারণে তুমি এমন উল্টাপাল্টা কাজ করে থাকো, নাউজুবিল্লাহ, তাহলে সেটাও বলো, আমরা তোমার আরবের সেরা চিকিৎসক দিয়ে তোমার চিকিৎসা করব। তখন নবীজি বললেন, তার কথা শেষ হওয়ার পর, আবুল ওয়ালিদ, হে ওলীদের পিতা, আপনার কথা শেষ হয়েছে? তো উতবা বিন রবিআ বলল, হ্যাঁ, আমার শেষ হয়েছে। তখন নবীজি বললেন, ঠিক আছে, তাহলে এবার আমার কথা শুনুন। এই কথা বলে নবীজি সূরা ফুসসিলাত হামিম সিজদার প্রথম 13 আয়াত তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। এই ছিল 12 আয়াত সূরা হামিম সিজদার, সূরা ফুসসিলাতের।
এরপর যখন নবীজি 13 নম্বর আয়াত তেলাওয়াত করতে গেছেন, ফাইন আরাদু ফাকুল আনজারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ, এই আয়াতের অর্থ হলো, তারা যদি উপেক্ষা করে, আমি যে বিষয়ে সতর্ক করছি, ভয় দেখাচ্ছি, তাহলে আমি ভয় দেখাচ্ছি সাইকাতা মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ, আদ এবং সামুদ জাতিকে যেভাবে বজ্র বিজলি এসে ধ্বংস করেছিল, এমন ধ্বংসর এই কোরাইশের উপর আসবে, এমন আমি আশঙ্কা করছি, তোমাকে সতর্ক করছি। এই আয়াত পড়ার পর ওতবা কি করলো, তাড়াতাড়ি ছুটে এসে নবীজির মুখের উপর হাত চাপা দিল। মানে এতক্ষণ ওতবা কি করছিল, পিঠের পিছনে হাত রেখে হেলান দিয়ে তন্ময় হয়ে কোরআন তেলাওয়াত শুনছিল। 13 নম্বর আয়াত যখন ভয়ের আয়াতটা তেলাওয়াত হলো, ওতবা শিউরে উঠলো, শিউরে উঠে বসে নবীজির মুখে হাত রাখলো, হাত রেখে বলল, এ, তোমাকে আমি আত্মীয়তার বন্ধনের দোহাই দিয়ে বলছি, তুমি তেলাওয়াত বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না। তো নবীজির তেলাওয়াত শুনে মুগ্ধ অভিভূত ওতবা কুরাইশ নেতৃবৃন্দের কাছে ফিরে গেল। ফিরে গিয়ে বলল, আমি এমন কথা শুনে এসেছি এমন যা আগে আমি কখনো শুনিনি। এই যেটা শুনেছি সেটা কবিতাও নয়, জাদুবিদ্যাও নয়, গণকের উক্তিও নয়। হে কুরাইশ, তোমরা মোহাম্মদকে আপন অবস্থায় ছেড়ে দাও। মোহাম্মদ অন্য কোনো কবিলার উপর বিজয়ী হয়ে আরবের বাদশাহ হয়ে গেলে সে আমাদের একজন বাদশাহ হলো, সে তো আমাদের গৌরবের। আজ সে বাদশাহ নাও হতে পারে, আমাদের তো কোনো বদনামি হবে না, সমস্যা কি? এই ছিল এই ওতবা বিন রবিয়ার সংক্ষিপ্ত একটা পরিচিতি। এখন আমরা আলোচনায় যাব ওতবার মেয়ে, ওতবার সন্তানদের নিয়ে আমরা আলোচনা করব। তো ওতবার একটা প্রথম আলোচনা করব, ওতবার মেয়ে হলো হিন্দ বিনতে ওতবা। হিন্দ চিনতে পারছি তো, আবু সুফিয়ানের স্ত্রী, যে বিখ্যাত ঘটনা বা কুখ্যাত ঘটনা, যে ওহুদের যুদ্ধে যিনি হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা চিবিয়ে খেয়েছেন বলে এমন বলা হয়, যদিও বর্ণনাটা ভুল, এটা সঠিক সত্য না। কলিজা চিবিয়ে খাওয়ার ঘটনা বা এই ধরনের ঘটনা সঠিক বিশুদ্ধ কোনো বর্ণনায় নেই। হ্যাঁ, এটা হয়েছিল, তো হামজা রাদিয়াল্লাহু তাআলার শরীরকে ছিদ্র করা হয়েছিল, নাক কান কেটে দেওয়া হয়েছে, এমন একটা কোনো বর্ণনায় পাওয়া যায়। এই হিন্দ ছিলেন ওতবা মেয়ে, তাকে নিয়ে আমরা একটু দীর্ঘ আলোচনা করব। কারণ উনি আসলেই ব্যতিক্রমী চরিত্র, হিন্দ বিনতে ওতবা, আবু সুফিয়ানের স্ত্রী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মা। তো এই জন্য কথা আসলে এটা বলা ঠিক হবে কিনা জানি না। মানে যারাই নবীজির জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরি করেছে, নাটক তৈরি করেছে বা ধারাবাহিক তৈরি করেছে, তাদের কাছে এই হিন্দের চরিত্রটা খুবই আকর্ষণীয় ছিল। সবাই তাকে বেশ হাইলাইট করার চেষ্টা করেছে, তার ভূমিকা, এবং শক্তিমান অভিনেত্রীদেরকে এই ভূমিকা দেওয়ার চেষ্টা করেছে। বিখ্যাত যে জুটি, একটা হলো মেসেস মুস্তফা আক্কাদ, সিরিয়ান চলচ্চিত্রকার পরিচালক, যিনি একদম 60-এর দশকে যে আর রিসালা দি মেসেজ নবীজির জীবনীকে করে তৈরি করেছেন, সেখানেও এমন অভিনেত্রীকে বাছাই করার চেষ্টা করেছে যে এই হিন্দের মতো একদম সাহসী, একদম বিদ্রোহী এই ধরনের। তো মোস্তফা আক্কাদ অনেক বাছাই করে যে অভিনেত্রীকে নিয়েছেন সেটা মুনা ওয়াসিফ, সিরিয়ান, আর বাবা মুসলিম মুনা ওয়াসিফের, বা কুর্দি মুসলিম, আর মা হলেন খ্রিস্টান। তো অনেকে মনে করতো মুনা ওয়াসিফ খ্রিস্টান, তিনি অবশ্য এমনি নামে মুসলিম ছিলেন। তো মুনা ওয়াসিফ মেসেজ বা দি আর রিসালা, এখানে মোস্তফা আক্কাদের বাছাই এই হিন্দের চরিত্রে অভিনয় করেছিল। তো তাকে বাছাই করার কারণ ছিল সে অত্যন্ত মানে ব্যক্তিগত জীবনে খুবই বিদ্রোহী, খুবই স্বাধীনচেতা, এমন একটা নারীকে হিন্দের জন্য করেছে। আবার তৃতীয় যে বিখ্যাত রসুলের জীবনী নিয়ে ওমর সিরিজ, সেটার চলচ্চিত্র নির্মাতা অবশ্য মোস্তফা আক্কাদ নয়, হাতেম আলী। তো হাতেম আলীও চাইছিলেন মোস্তফা আক্কাদ যেভাবে সমস্ত চরিত্রগুলো অনেক চিন্তা ভাবনা করে বাছাই করেছে, তো তারও একটা ছিল যে হিন্দ বিনতে রবি ওতবার চরিত্রে এমন কাউকে নেবে যে ব্যক্তিগত জীবনে বিদ্রোহী। তো অনেক খোঁজার পরে যে অভিনেত্রীকে নিয়েছিল হাতেম আলী, সে হলো মাই সাক্কাফ, সিরিয়ান। তবে মজার বিষয় হলো দুই অভিনেত্রীর মা খ্রিস্টান। মাই সাক্কাফ তো এমনি খ্রিস্টান পরিবারের জন্ম নেয়া মেয়ে। আবার এই মুনা ওয়াসিফ মেসেজে অভিনয় করে, তার মাও খ্রিস্টান। তবে মুনা ওয়াসিফ পুরো জীবন মুসলিম হিসেবে, বাবা মুসলিম, সেই মুসলিম হিসেবে ছিল। তো মাই সাক্কাফ, এই মহিলা বিদ্রোহ একদম ছিল না, ছোটকালে যখন 12-13 বছরের কিশোরী, দামেস্কের জন্ম, দামেস্কের সন্তান মাই সাক্কাফ। তখন হাফেজ আল আসাদ শাসন ক্ষমতা, হাফেজ আল আসাদের ছেলে, ছোট ভাই আরেক কর্নেল, সে কি করতো,
দামেস্কের রাস্তায় বোরকা পরা নারী দেখলে তারা নিজেরা নিজ বোরকা টেনে ছিঁড়ে খুলে ফেলতো, বোরকা মুক্ত করে ফেলতো নারীদেরকে। একদিন এই মাই সাক্কাফ দামেস্কের তার গলিতে সাইকেল চালাচ্ছিল, ছোট্ট মেয়ে। তো এমন অবস্থায় ওই হাফেজ আল আসাদের ভাই সেনাবাহিনী নিয়ে কোথাও যাচ্ছিল, তো হিজাব বা বোরকাধারী নারী দেখে গাড়ি থেকে নেমে গাড়ির বোরকা খুলে ফেলার চেষ্টা করছিল। তখন এই ছোট্ট কিশোরী, খ্রিস্টান কিশোরী এটা প্রতিবাদ করেছিল। তো তখন থেকে তার একটা প্রতিবাদী মানসিকতা। এমনকি 2011 সালে যখন আসাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছে, তখন সমস্ত শিল্পী, বেশিরভাগ শিল্পী আমাদের দেশের মতো আর কি, সুশীল শিল্পী যারা, বেশিরভাগই আওয়ামীপন্থী শিল্পী, স্বৈরাচারের দোসর হয়েছিল, একমাত্র এই খ্রিস্টান মাই সাক্কাফ বাশারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই জন্য তাকে হয়রানি, জেল জুলুম শিকার হতে হয়েছিল। শেষ পর্যন্ত তিনি গোপনে পালিয়ে জর্দান হয়ে ফ্রান্সে আশ্রয় নিয়েছে। তো বলা হয়ে থাকে, এবং একজন সিরিয়ার একজন বিখ্যাত আলেম সাক্ষ্য দিয়েছেন যে মাই সাক্কাফ শেষ জীবনে মৃত্যুর আগে একদম ভালোভাবে ইসলাম গ্রহণ করে গিয়েছেন। যাক, আমাদের আলোচনা অন্যদিকে চলে গেছে, এটা এসব আলোচনা এখানে সিরাতে এখানে উচিত নয়। তো মূল যেটা বলার উদ্দেশ্য সেটা ছিল এই হিন্দ বিনতে রবিয়া, হিন্দ বিনতে ওতবা বিনতে রবিয়া, এই হিন্দের চরিত্রটা আসলে খুবই আমাদের এখানে খুব তাকে, তার চরিত্র শুধু ওহুদ যুদ্ধে তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খেয়েছেন, এই ভুল বর্ণনাটাই বেশি প্রাধান্য পেয়ে থাকে। কিন্তু তার তার ব্যক্তিত্ব, তার এই ইসলামের আগেরও তিনি বেশ আলোচিত, সমালোচিত, কুখ্যাত ছিলেন। আবার ইসলাম গ্রহণ করার পরেও তার এই বর্ণাঢ্য জীবন ছিল। এটা এই জন্য আমাদের ইচ্ছে হলো, আমরা যেহেতু কোথাও এই ওনার জীবনটা এত বেশি হাইলাইট করা হয় না, আমরা একটু বিস্তারিতভাবে ইসলামের আগের জীবন, খুবই চমকপ্রদ জীবন, তখনও তিনি স্বাধীন চেতা ছিলেন। সবচেয়ে একটু কথা বলে রাখি, সেটা হলো আবু সুফিয়ান তার স্বামী মক্কা বিজয়ের দিন যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন হিন্দ বিনতে উতবা কি করেছে, মক্কার অন্য কুরাইশ নেতাদের কাছে গিয়ে বলেছে, আমার স্বামী ইসলাম গ্রহণ করেছে, তাকে হত্যা করো। মক্কা বিজয়ের দিন এমন এই মহিলা কত মানে জাবজেল মহিলা, বা কত তার ভিতরে ইসলাম বিদ্বেষ কেমনটা ছিল, প্রবল ছিল। এই মহিলা আবার ইসলাম গ্রহণ করার পর অন্যরকম হয়েছিলেন। তো যাক, আমরা আজকে এখানে আলোচনা শেষ করবো। আমাদের সামনের আলোচনা হবে ইনশাল্লাহ হিন্দ বিনতে উতবা নিয়ে। যেহেতু তার ঘরে একজন মহান খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বকালের মুসলিম শাসকদের শ্রেষ্ঠ একজন শাসক। আমি 4 খলিফার পরে যাকে শ্রেষ্ঠ শাসক হিসেবে বিবেচনা করতে পারি, তিনি হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার সিদ্ধান্ত জমহুরের বিপরীত হতে পারে, সন্তানকে ইয়াজিদকে তিনি স্থলাভিষিক্ত করেছেন। এটা বাদ দিয়ে তার যে তিনি যে শাসন দক্ষতা দেখিয়েছেন, যা তাকে অবশ্যই খলিফা রাশিদ মানতেই হবে। তো এই জন্য আমরা হিন্দ বিনতে উতবাকে আমরা একটু ভালো করে বিস্তারিত আলোচনা করবো, লম্বা করে আলোচনা করবো। তার এই ইসলাম গ্রহণের আগের জীবনটাও বেশ চমকপ্রদ। আবু সুফিয়ান কিন্তু তার প্রথম স্বামী ছিলেন না, হিন্দ বিনতে উতবার দ্বিতীয় স্বামী ছিলেন এই আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের সাথে বিয়ের ঘটনাটাও বেশ চমকপ্রদ। তো ইনশাল্লাহ এই ঘটনা আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো। যদি আমাদের তৌফিক দেন আল্লাহ তাআলা, আমাদেরকে, আমরা দ্রুত আল্লাহর কাছে দোয়া করবো, সবার কাছে দোয়া প্রার্থনা করি আমাদের এই পর্বটা হিন্দ বিনতে উতবার জীবনীটা যাতে আমরা একটু গুছিয়ে উপস্থাপন করতে পারি। এবং আসলে এগুলো আমাদের সিরাতের মূল বিষয় না, আমরা এখনো মূল সিরাতে ঢুকতে পারিনি। আমরা ওটার জন্য, ওই মূল পর্বে যাওয়ার জন্য রীতিমতো মুখিয়ে আছি। মানে অনেক মানে সিরাতটা আসলে অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়। সিরাত পুরো জীবনটাকে আমরা বর্তমানের আলোকে সুবিধা অসুবিধাগুলোকে বিশ্লেষণ করে আমরা মুসলিম বিশ্বের বর্তমান অতীতের এবং যারা সুন্দর এই সিরাতকে উপস্থাপন করেছেন, লিখেছেন, তাদের সবারগুলো একসাথ করে অনেক সময় লাগিয়ে আমরা নির্যাসটা পেশ করার চেষ্টা করছি। তো এই জন্য একটু দীর্ঘ হয়ে যায়, লম্বা হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। তো আমরা মূল পর্বে যাওয়ার জন্য মুখিয়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত ভূমিকাটা শেষ করে নবীজির জীবনে প্রবেশ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সিরাতের যে নূর দ্বারা আলোকিত করে দিন, এবং আমাদের বংশে আল্লাহ তাআলা নবীজির মতো সাহাবায়ে কেরামের আদর্শবান সন্তান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই ধারা জারি করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শে আজীবন আমৃত্যু অবিচল থাকা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।